এরপরে যে কাজটা আছে এটাকে যদি আমরা করি, তবে দেখেন এটাকে যদি করি একবার এই এ দ্বারা উভয় রাশিকে গুণ করব, এটা দ্বারা উভয় রাশিকে গুণ করব, অথবা কেউ কেউ এটা দ্বারা এই পাশের দুইটাকে গুণ করে, এটা দ্বারা এই পাশের দুইটাকে গুণ করে, দুইটার যে কোনো একভাবে করলেই হইলো। আমরা এটা দ্বারা যদি বিবেচনায় আনি তাহলে এ প্রাইম ইন্টু কত এ প্রাইম, এ প্রাইম দ্বারা যদি বি কে গুণ করি তাহলে এ প্রাইম বি প্রাইম, আবার বি দ্বারা যদি গুণ করি তাহলে এ প্রাইম বি প্লাস বি দ্বারা বি কে গুণ করলে হয় বি বি প্রাইম। এখন তাকে দেখেন এখানে কি কি সূত্রে পড়ছে গুণের, দুইটা রাশি যদি একই হয়ে যায় তাহলে সেটা সিঙ্গেল হয়ে যায়, অর্থাৎ এ আর এ যদি গুণ করে দিই তাহলে সেটার মান হবে এ, তাহলে এ প্রাইম আর এ প্রাইম গুণ করলে মান হয় এ। এটাকে কিছু করা যায় না, যা আছে তাই, এটাকেও কিছু করা যায় না, যা আছে তাই, এইটাকে করা যায় বি ইন্টু বি প্রাইম, অর্থাৎ এ ইন্টু এ প্রাইম ইকুয়াল টু 0, এটার মান হচ্ছে 0। এখন এখানে হুল প্রাইমও নাই, ব্র্যাকেটও নাই, তাহলে আমার সেই পুরনো কাজ কি কমন নিতে হবে। তাহলে এই দুইটা রাশির ভিতরে মিলে আছে এ প্রাইম, আমি এ প্রাইম কে কমন নিলাম, এখানে কিছুই থাকলো না, থাকলো শুধু 1 প্লাস এখানে এ প্রাইম চলে গেলে থাকে বি প্রাইম, আর এই পাশে যা আছে তাই। এখন এটুকুর মান যে 1 প্লাস এ প্রাইম আমি লিখে দিছিলাম যে এ প্রাইম প্লাস 1 ইকুয়াল টু কত 1, তার মানে এটার মান 1 আমরা লিখলেও যে কথা, না লিখলেও একই কথা, 1 আর লিখলাম না, মনে মনে বাদ দিয়ে দিলাম। এরপরে এখানে আবার কিন্তু আমার কমন যায়, অর্থাৎ এ প্রাইম কমন গেলে 1 প্লাস কি থাকে বি, এই 1 প্লাস বি মানে 1 প্লাস এ, যার কোনো মান হচ্ছে 1, লেখার দরকার নাই, থাকে শুধু এ প্রাইম। এই হচ্ছে আমার সমাধান।